সনাতনী ধর্ম হিন্দু বলে কিছু ছিল না, এটা যেমন ঠিক সনাতনী ধর্মই হচ্ছে হিন্দুদের প্রকৃত ধর্ম। আমরা সেই হিন্দুত্বের প্রতীক। আজকে আপনারা জানেন যে এই প্রতীককে কলিযুগে কিভাবে এই 5000 বংশে এই 5000 বছরে যত আমরা যাচ্ছি তত দেখবেন সমাজ কলুষিত হয়ে যাচ্ছে। আজকে এই কলুষিত সমাজকে কিভাবে তৈরি করতে হবে তার জন্য দরকার গীতা পাঠ, এবং তার জন্য দরকার বিশ্ব হিন্দু পরিষদ। এই বিশ্ব হিন্দু পরিষদ 1992 সালের 6 ডিসেম্বর আপনারা জানেন বাবরি মসজিদ ভেঙে তার সূচনা করেছিল কিভাবে হিন্দুত্বের এখানে আবির্ভাব ঘটানো যায়। আজকে আমরা আমাদের রাষ্ট্র কিন্তু পুরোপুরি দেখতে গেলে হিন্দু রাষ্ট্র, কিন্তু ঘোষিত হিন্দু রাষ্ট্র নয়। তাই আমরা কোনো এখানে রাজনীতি করতে আসিনি, আমরা শুধুমাত্র হিন্দুত্বের ব্যাপারে বলতে এসেছি। এবং আপনাদের দেখবেন কোনো কথা বলতে গেলে, একটা তরকারি রান্না করতে গেলে যেমন নুন প্রয়োজনীয় হয়ে পড়ে যে কোনো তরকারিতে, তেমনি আমরা ধর্ম করতে গেলে রাজনীতিও তার সঙ্গে জড়িয়ে যায়। কিন্তু আমরা রাজনীতি করতে আসিনি, রাজনীতির কথা বলবো না। এই কলিযুগে আপনারা দেখেছেন স্বামী বিবেকানন্দ কি বলেছে, তুমি গর্বের সঙ্গে বলো আমি হিন্দু। আজকে যে আপনারা হয়তো হাসবেন আমার মুখ থেকে একটা কথা শুনে, আজকে যে SIR হচ্ছে, এই SIR কিন্তু গীতার যুগেও হয়েছে। আপনারা হাসবেন কিন্তু আমার এই কথাটা শুনে, কিন্তু এই SIR নাম ছিল না। আমাদের সনাতনী যুগে ইংরেজি ছিল না, বাংলা ছিল না, সংস্কৃতের যুগ ছিল। তখন কি বলছে শ্রীকৃষ্ণ বলছে চতুর্বর্ণ মায়া সিস্টেম গুণ কর্ম বিভাগস, 4টি বর্ণ আমরা তৈরি করলাম গুণ এবং কর্মের বিভাজন করে। এই গুণ এবং কর্মের বিভাজন করে আমরা কি দেখছি, হিন্দুত্বকে আলাদা করছেন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। ব্রাহ্মণ কাদের করলেন? যারা লেখাপড়া শিখে পুঁথি পাঠ করান, পুজো করান। ক্ষত্রিয় যাদের করলেন, ক্ষত্রিয় করলেন যারা যুদ্ধ করবেন, সমাজকে রক্ষা করবেন, তারা ক্ষত্রিয় হলেন। আর বৈশ্য ব্যবসার জন্য রইল, শূদ্র চাষবাসের জন্য রইল। এই 4টি শ্রেণী কেন করলেন? আজকে SIR শুনে চমকাচ্ছেন, তখন SIR ছিল না, সংস্কৃত ভাষায় এই কথাগুলো ছিল। তখন কি এই রাক্ষস গুণ সম্পন্ন লোকগুলোকে তাড়াবার জন্য শ্রীকৃষ্ণ 4 বর্ণে বিভক্ত করলো, এবং তখন এই হিন্দু ছাড়া সব বাকিরা যে যার জায়গায় চলে গেল। কেন আপনারা জানেন না? আমরা আজকে যে জয় শ্রীরাম বলছি, রঘুবংশের ছেলে শ্রীরামচন্দ্র, সেই জয় শ্রীরামের যুগে রাবণের নাম শোনেননি? রাবণ কে ছিল?